আপনারা দেখেছেন যে বেশ কয়েকদিন ধরে কিন্তু নিত্যযাত্রীরা তাদের দুর্ভোগ পোহাতে হয়েছে, কারণ রেল ব্রিজ সংস্কারের কাজ চলছিল। বালিহল্ট এবং বালিখাল স্টেশনের মাঝে রেল লাইনের কাজ সমাপ্ত। ট্রেন এবং বালি ব্রিজে যান চলাচল স্বাভাবিক। বালিতে রেল লাইন মেরামতির জন্য গত 22 তারিখ রাত 12টা থেকে প্রায় 100 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বালি ব্রিজের কাজ শেষ হবার পর আজ থেকে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হওয়াতে স্বাভাবিকভাবেই খুশি যাত্রীরা, কারণ যে ভোগান্তির ছবি উঠে এসছে এই কদিনে এবং আমরা দেখেছি যে দুর্ভোগ পোহাতে হয়েছে অফিস যাত্রীদের, অনেকটা হেঁটে গিয়ে তবে বাস ধরতে হয়েছে। এবং অন্যদিকে বালি ব্রিজেও আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি সেখানে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। বালিহল্ট এবং বালিখাল স্টেশনের রেল লাইনের কাজ সমাপ্ত। ট্রেন এবং বালি ব্রিজে যান চলাচল স্বাভাবিক। অন্যদিকে বালি ব্রিজে যান চলাচল একেবারেই স্বাভাবিক। বালিতে রেল লাইন মেরামতির জন্য গত 22 তারিখ ট্রেন চলাচল বন্ধ ছিল রাত 12টা থেকে। বালি ব্রিজের কাজ শেষ হবার পর আজ থেকে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু করণ। শান্তনু, কি ছবি উঠে আসছে? দেখো, বালি ব্রিজে 22 তারিখ রাত থেকে 27 তারিখ অর্থাৎ আজকে সকাল পর্যন্ত কাজ হওয়ার কথা ছিল। বালিহল্ট এবং বালিখাল স্টেশনে যে মাঝখানে দক্ষিণেশ্বর ডানকুনি যে লাইন অর্থাৎ শিয়ালদা ডানকুনি যে লাইন তার সংস্কারের কাজ ছিল। সেই কাজের জন্য বন্ধ রাখা হয় ট্রেন চলাচল। এবং ট্রেন চলাচল বন্ধ শুধু নয়, সেখানে যেহেতু বালি ব্রিজের বিষয়টা রয়েছে, বালি ব্রিজের এক সাইডে খোলা ছিল, যেটা কলকাতা থেকে হাওড়া যাওয়ার যে রাস্তা, হাওড়া থেকে কলকাতার দিকে যাওয়ার রাস্তা খোলা ছিল। কিন্তু যাত্রীদের যে অসুবিধা ভোগান্তির মধ্যে পড়তে হয়, একদিকে বালিহল্টে বন্ধ, বালিতে নেমে বালিহল্টের দিকে এসে হাইরোডে উঠে নিবেদিতা ব্রিজ থেকে বাস ধরে যাতায়াত করার সমস্যা ছিল। সেক্ষেত্রে প্রথম দিন খুব সমস্যায় পড়েন যাত্রীরা। যদিও পুলিশের পক্ষ থেকে দেয়াল ভেঙে দিয়ে, হাইরোডের ধারে দেয়াল ভেঙে দিয়ে যাতে তারা নিবেদিতার সেতুতে উঠে দাঁড়িয়ে বাস ধরতে পারে তার ব্যবস্থা করা হয়, তাতেও কিন্তু কোনো রকম ভাবে সুরা সেই অর্থে হয়নি। যার জন্য বালি ব্রিজের যে একমুখী রাস্তা অর্থাৎ যেটা হাওড়ার দিক থেকে কলকাতার দিকে খোলা ছিল, সেটা আপ অ্যান্ড ডাউন দুটোই যাত্রী সাধারণের জন্য ব্যবহার করতে দেওয়া যায়। তাতে সমস্যা যেটা হয়, তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সেখানে নাকাল হয় সাধারণ যাত্রীরা, নিত্যযাত্রীরা, অফিস যাত্রীরা। যদিও এইভাবে চললেও সাধারণ মানুষ অনেকেই অবগত ছিলেন না, কারণ পুলিশের পক্ষ থেকে বারে বারে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, বিভিন্ন প্রচার মাধ্যমে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, প্রচার করা হয়েছে যে এই বালি ব্রিজ বন্ধ থাকা বা যান চলাচল কীভাবে হবে সেই বিষয়ে মুহুর্মুহু কিন্তু তারা প্রচার করেছেন। যদিও বহু মানুষ সেই প্রচার সম্পর্কে অবগত ছিলেন না, যার ফলে তারা অবগত হওয়ার পর তারা অসুবিধায় পড়েন। কিন্তু 27 তারিখ যখন খুলে, অর্থাৎ আজকে সকাল থেকে যখন ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং বাস চলাচল, যান চলাচল স্বাভাবিক হয়, তাতে যাত্রীরা সুবিধা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শান্তনু করণের সঙ্গে।